কিয়ামত এটা সত্য, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এটা কি সত্য। এবং কিয়ামতের দিনই মূলত শেষ দিবস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে ঈমানদারগণ, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন এটা অত্যন্ত বড় একটা কম্পন। লা শাইউন আযীম, এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফু দেওয়া শুরু করবে, এটা অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হবে। অত্যন্ত ভয়াবহভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অবস্থা কতটা ভয়াবহ হবে, অবস্থা কতটা সঙ্গীন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতেই বলে দিচ্ছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। অবস্থা এতটা ভয়াবহ হবে, দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধ পোষ্য সন্তানকে ভুলে যাবে। মা এবং সন্তানের সাথে কত মধুর সম্পর্ক হয়। মা যখন তার সন্তানকে দুধ পান করায়, তখন মা তার সন্তানকে ছাড়া আর কিছুই বোঝে না। মা তার সন্তানকে অত্যন্ত ভালোবাসে। সন্তানের অল্প সামান্য কষ্ট মা সহ্য করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমন ভয়াবহ আর কঠিন পরিস্থিতি হবে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, দুধ পানকারী মা তার দুধ পানকারী শিশুকে ভুলে যাবে। দুগ্ধদানকারিণী মা তার দুধ পানকারী দুগ্ধ পোষ্য শিশুকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং গর্ভবতী নারীরা ভয়ে অবস্থার ভয়াবহতায় তারা তাদের গর্ভ প্রসব করে ফেলবে। কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভ প্রসব করে ফেলবে ভয়ে। ওয়া তারান নাসা সুকারা, হে নবী আপনি মানুষকে সেদিন দেখতে পাবেন, তারা পাগলের মতো ছুটাছুটি করবে। তাদেরকে দেখলে মনে হবে তারা মনে হয় পাগল হয়ে গিয়েছে, তাদের মাথার সেন্স মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, না না, এই সমস্ত লোকগুলো মূলত পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব অত্যন্ত কঠিন। তারা পাগল নয়, কিন্তু পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করবে। কেন? আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব অত্যন্ত কি কঠিন। আল্লাহর আযাব যখন তারা দেখা শুরু করবে, কিয়ামতের দিনের ভয়াবহতা যখন তারা দেখা শুরু করবে, দুগ্ধদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। গর্ভধারী নারী তার গর্ভ প্রসব করে ফেলবে, সাথে সাথে প্রসব করে ফেলবে। তো কিয়ামতের দিনটা এত ভয়াবহ হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের শুরুতেই বলেছেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হবে, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হবে সেটার বর্ণনা সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যেও আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহশুরুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের দিন মানুষকে যখন পুনর্জীবন দান করা হবে, তখন সমস্ত মানুষকে সমবেত করা হবে, সমস্ত মানুষকে হাসরের ময়দানে জমা করা হবে। রুফাতান, তাদের পাগুলো থাকবে খালি, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। উরাতান, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। গুরলা, পুরুষদের খতনা করা থাকবে না, খতনাবিহীন অবস্থায় পুরুষদেরকে ওঠানো হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস শোনার পর রাসূলকে জিজ্ঞাসা করলেন, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, নারী পুরুষ সবাই একসাথেই থাকবে। নারীরা পুরুষদের লজ্জাস্থান দেখবে, আর পুরুষরা নারীদের লজ্জাস্থান দেখবে। এটা কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আন ইউহিম্মাহুম যালিক,
অবস্থা এত ভয়াবহ হবে, অবস্থা এত কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোরও সুযোগ পাবে না। উপরে একটা নোটিশ আছে আমার ফ্ল্যাগের মধ্যে অথবা ইয়ার মধ্যে, সরকারি নোটিশ। তো অবস্থা এত ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকানোর কি পাবে না, সুযোগ পাবে না, তাকানোর অবস্থাই থাকবে না। নিজের চিন্তায় সবাই অস্থির থাকবে, আরেকজনের দিকে তাকানোর সুযোগ কোথায়? তাকানোর কোনো সুযোগ নেই। এটা হচ্ছে কিয়ামত দিবস। কিয়ামত দিবসের প্রতি সবার বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ না? ইনশাআল্লাহ মানে ভবিষ্যতে আপনি বিশ্বাস করবেন, বলতে হবে আলহামদুলিল্লাহ। বিশ্বাস, মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আবার আমাদেরকে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আছে তো?